দুঃখের কথা কি বলবো, কথায় কথা আসে। এই বাসাইলে আমরা প্রায় 3 লাখ জনগণ বাস করি সারা বাসাইল উপজেলায়, তাই না? আমাদের জন্য একটা হসপিটাল কমপ্লেক্স, এই হসপিটাল কমপ্লেক্সের ঠিকাদারি পেয়েছিল কাদের সিদ্দিকীর মালিকানায় সোনার বাংলা কনস্ট্রাকশন। আমরা বাসাইলবাসী কত দুর্ভাগ্য আমাদের। আজকে 18টা বছর ওই আধা কাজ করে ফেলে রেখেছে, আধা কাজ করে ফেলে রেখেছে। তার ভেতরে একটু বিবেকও জাগ্রত হয় না কাদের সিদ্দিকীর ভেতরে। কাদের সিদ্দিকী তো 2 বার আমাদেরই এমপি ছিল, তাই না? তার তো বিবেক জাগ্রত হওয়া উচিত ছিল যে আমি তো ওই বাসাইলেরও এমপি ছিলাম। বাসাইলের 3 লাখ 3.5 লাখ মানুষ, তারা কি কষ্ট পাচ্ছে, কিরকম একটা পুরনো জরাজীর্ণ ভবনে চিকিৎসা হচ্ছে, তাও ওই ভালো ডাক্তার বসতে পারে না, ভালো নার্স থাকে না, ওই কোনো ডাক্তার নার্সের থাকার ব্যবস্থা নাই। একটা রুগী এলে ভালো, যেহেতু ডাক্তার নাই, দৌড়ে টাঙ্গাইলে নিয়ে যান। একটা রুগীকে ভর্তি করার মতো বেড নাই, অথচ এটা কিন্তু 50 বেডের হসপিটাল পরিত্যক্ত হয়ে গেছে কাদের সিদ্দিকীর স্বেচ্ছাচারিতায়। আর আপনাদের জ্ঞাতার্থে বলি, ইতিমধ্যে অন্তত 10 বার যোগাযোগ করেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। ওখানে একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন, ব্রিগেডিয়ার সেনাবাহিনীর। তিনি আমাকে কথা দিয়েছেন, স্যার এতদিন হয় নাই, আমি যেভাবে হোক এই হসপিটালের কাজ দ্রুত শুরু করব। গতকালকে আমি সর্বশেষ কথা বলেছি ওই ব্রিগেডিয়ার সাহেবের সাথে, বলেছে আরো অপেক্ষা করেন, আগামী মাসের মধ্যেই। বলে আগামী মাসের মধ্যে তো করবেন, ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই তার নির্দেশে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন এখন 50 শয্যা না 100 শয্যা বিশিষ্ট হসপিটাল হবে। 100 শয্যা বিশিষ্ট, শুধু বাসাই না, সারা বাংলাদেশে। বলে স্যার এইটা আগামী মাসে শুরু করতে করতে, এটা শেষ করতে করতেই ওইটার প্ল্যানিং হয়ে যাবে, সাইট সিলেকশন হয়ে যাবে, ওইটারও দেখবেন যে এটা শেষ করতে করতে ওটার কাজ ধরে ফেলবো। আমি লেগে আছি, দোয়া করবেন। এটা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এটা এই হসপিটালের কাজ ধরবো এবং 101 শয্যা বিশিষ্ট হসপিটাল করবো ইনশাল্লাহ।